দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী মজাদার খাবারগুলো আপনাদের সামনে তুলে ধরার। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন ফারজানা আহমেদ। আজকে কিন্তু ফারজানা আমাদেরকে মজাদার সব ঐতিহ্যবাহী খাবার রান্না করে দেখাচ্ছেন। ফারজানা আপু কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি এবং আমার ভীষণ ভালো লাগছে আপনাকে আমাদের শোতে দেখে। আমাদের সঙ্গে অতিথি রয়েছেন আমার কাজিন ফারহানা। আপনার কাজিন ফারহানা। তো ফারহানা কি রকম নাম কাছাকাছি? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আচ্ছা, তো আজকে তো আপনি ফারজানা আপুর সঙ্গে এসলেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আর রান্নার অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে। তো আজকে আপনি আমাদেরকে কোন রান্নাটা করে দেখাচ্ছেন? আমি দেখাবো আমাদের ট্রেডিশনাল একটা গরুর মাংস, সেটা হচ্ছে আচারি গরুর মাংস। খুবই মজার গরুর মাংস। আচ্ছা, আরেকটা কোন রেসিপি থাকছে? আরেকটা থাকছে এটা সুপার বল, যেটা সুপার বল এই জন্য যে এটা খুব এনার্জেটিক আর কি, মানে খুব তাড়াতাড়ি আপনাকে এনার্জি দিবে। সুপার এনার্জেটিক, তাই তো? এই জন্য এটার নাম সুপার বল। ওকে, ফাইন। এটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য খুব হেলদি একটা খাবার, যারা ডায়েট করে তাদের জন্য। তো আমরা তাহলে শুরু করে দিই আমাদের রান্নাটা। আমাদের কিচেনে চলে যাই আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। আচ্ছা ফারজানা আপু, এই কিচেনটা তো আমাদের খুব সুন্দর কিচেনটা, আমার মনে হয় আপনার ভীষণ ভালো লেগেছে। এখন আপনি আপনার মতো করে কিন্তু রান্না করবেন যেভাবে আপনি বাসায় রান্না করেন। সো প্রথমে আমরা কোন রান্নাটা করছি? আমরা আচারি মাংসটা করব। আচারি মাংস তৈরি করব। তো আচারি মাংস শুরু করব আমরা রান্নাটা। তবে তার আগে কি কি উপকরণ লাগছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা এখন তৈরি করব মজাদার আচারি মাংস। আর এই আচারি মাংস তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। আচারি মাংস: আমের আচার পরিমাণ মতো, গরুর মাংস পরিমাণ মতো, আস্ত রসুন কোয়া 3 থেকে 4টি, সরিষার তেল পরিমাণ মতো, তেজপাতা 1টি, 5 ফোড়ন 3 টেবিল চামচ, আস্ত জিরা 1 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, আদা বাটা 2 চা চামচ, শুকনো মরিচ 2টি, লাল মরিচ বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ, গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, টক দই আধা কাপ, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। দর্শক, আমরা দেখে নিলাম আচারি মাংসের উপকরণগুলো। এখন কিন্তু আমরা চলে যাব সরাসরি আমাদের রান্নায়। আপু শুরু করে ফেলি তাড়াতাড়ি। প্রথমে এটা যেহেতু গরুর মাংস, প্রথমে আমি সরিষার তেল দিব। আচ্ছা, সামান্য সরিষার তেল দিয়ে আমি প্রথমে অনেক বেশি তেল দিব না, তারপরে আমি একটু বাগার দিব। এজন্য আমি প্রথমে একটু অল্প তেল দিলাম। একটা তেজপাতা দিব, সামান্য 5 ফোড়ন দিব। যেহেতু এটা আচারি গোস্ত, আচারের মশলাটা 5 ফোড়ন তো মেইন ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা, তারপরে দিব আস্ত জিরা, হাফ চা চামচ আস্ত জিরা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে একটু ভাজার জন্য অপেক্ষা করব আমরা। আচ্ছা, মানে আচার তৈরি করতে গেলে আমরা প্রথমে যা যা মশলা দিই সেটা একটু সবই দিয়ে হবে। তারপরে আমরা মানে মশলা, এই মশলা দিয়ে একটু ফোড়ন হলো, তারপর আমরা আদা রসুন দিয়ে মাংসটাকে কষাবো। মশলাটা একটু ফ্লেভার চলে এসছে, এখন আমি পেঁয়াজ কুচি দেব। আমি আরেকটু তেল দিব, পেঁয়াজ ভাজতে মনে হয় একটু তেল লাগবে আমার। আমি একটু সয়াবিন তেল এড করলাম, আচ্ছা, সামান্য 1 চা চামচের মতো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে নে, তারপর আমরা আদা রসুন অ্যাড করব। আচ্ছা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি 2 চামচ রসুন, 2 চা চামচ আদা যোগ করব। এটা ভাজতে ভাজতে আমি গুঁড়া মশলাগুলি একটু রেডি করে নেব। 1 চা চামচ লাল মরিচ বাটা নিয়ে নিলাম, হলুদ 1 চা চামচ,
ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ তো খুব একটা লাগে না, অল্প লাগে। চলে। এটা মিক্স করে টক দইয়ের সাথে মিশিয়ে নেব। টক দইয়ের সাথে দিয়ে দেবো। একটু পানি মিশিয়ে দেবো। শুকনো মশলা টক দইয়ের সাথে মিশিয়ে সামান্য পানি দিয়ে আমি এটা দিয়ে দিব এখানে। বাটিটা ধুয়ে আমার একটু পানি লাগবে। আচ্ছা, মশলাটা কষানোর জন্য একটু পানি লাগবে। ফারহানা আপু তো নিশ্চয়ই বাসাতে ওইভাবে বোনকে হেল্প করেন, তাই না, যখন রান্না টান্না করেন? হ্যাঁ, আসলে রান্না দেখে বসে থাকা যায় না, মানে খুবই রান্না করতে ইচ্ছা করে, মানে রান্না রেগুলার করা হয় তো, আচ্ছা, তাই জন্য। সামান্য লবণ দিব। এটা দিব। যেহেতু টক দই গিয়েছে, মশলাতে একটু লবণ দিলে মশলার ইটসেলফ একটা টেস্ট আসে। আচ্ছা। মশলায় মাংসটা দিয়ে দিলাম। কষানো তো আমাদের হয়ে গেছে, তাই না? এখন মাংস অ্যাড করে দিই। মশলা কষানো হয়ে মশলাটা কষানো হয়ে গেলে তেল উঠে আসলে আমরা তখন মাংসটা দিয়ে দিলাম। আচ্ছা, একটু লবণ দিব। ঢেকে দিলাম। এটা একটু কষানো হলে 10 মিনিট পরে আবার আমরা সিদ্ধর জন্য পানি দিব। আচ্ছা, তাহলে মশলায় মাখানোটাতে মাংসটা একটু সেদ্ধ হতে সেদ্ধ থাকবে, হবে। তাই তো? আচ্ছা, আপনি এখন আপনার কথা বলুন যে রান্না তো আপনি ভীষণ পছন্দ করেন, রান্না নিয়ে আপনার আসলে কি প্ল্যান, যে কি করতে চাচ্ছেন আপনি? রান্না নিয়ে আসলে প্ল্যান হচ্ছে যে আমি একটা ইনস্টিটিউট দিব, যেখানে আমি ট্রেনার হব। এখানে আমার সাথে আরো ট্রেনাররা থাকবে। আচ্ছা। আমরা নেক্সট জেনারেশনকে শেখাবো। আচ্ছা, আচ্ছা। সো একটা ট্রেনিং ইনস্টিটিউশন আপনি করতে চাচ্ছেন, তাই তো? সো বেসিক্যালি আপনি কোন খাবারটার উপর এমফাসাইজ করতে চাচ্ছেন? হয় না অনেকে বেকারিজ আইটেমগুলোকে বেশি শেখাতে চায়, বা আঞ্চলিক খাবার। সো আমার কাছে মনে হয় আপনারা যারা রন্ধনশিল্পী যারা রয়েছেন, এটা তো আসলে বিশাল একটা দায়িত্ব যে আমাদের দেশীয় খাবারগুলোকে প্রেজেন্ট করা বা শেখানো নিউ জেনারেশনের কাছে। আমি আসলে যদিও বেকিং বা কুকিং দুটোতেই আমি ট্রেনিং নিয়েছি, কিন্তু আমার কেন জানি ভালো লাগে যে আঞ্চলিক রান্নাগুলি। দেখেন, সব ইনস্টিটিউটে বেকিং ইন্টারন্যাশনাল কুজিনগুলি শেখাচ্ছে, কিন্তু বাংলাদেশি কুজিন বা ট্রেডিশনাল কুজিন কিন্তু কোথাও শেখাচ্ছে না, শেখায় না, বা উঠে আসে না এই বাংলাদেশের রান্নাগুলি। সেইটা আমার মানে নেক্সট জেনারেশনের কাছে ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে আমার তুলে ধরার ইচ্ছা। বাহ, ভীষণ ভালো। আমরা একটু দেখে নিই মাঝখানে কতদূর হলো। এখন আমাকে একটু পানি অ্যাড করতে হবে। আচ্ছা, আমি এখানে গরম পানি রেডি করে রেখেছিলাম। একটু মাংসে গরম পানি দিলে মাংসের আকারটা ঠিক থাকে, এজন্য গরম পানিটা দিতে হয়। আর একটু সময় লাগবে, তাই তো? সময় লাগবে। আচ্ছা, ফারহানা আপু তো আমাদের সঙ্গে আছেন। সো ফারজানা আপুকে দেখে কি মনে হয় যে না, আমি একটু কুকিংটাকে একটু প্রফেশনালি আমি নেই? কখনো কি ইচ্ছা হয় ওরকম? এটা তো ইচ্ছা হয়। আর মানে রান্না হচ্ছে একটা ভালোবাসার বিষয়। আর রান্না করলেই রান্না করা হয়, বাট যে প্যাশনেটের সাথে রান্না করে সেটা কিন্তু একটা মানে অন্যরকম একটা মানে একটা শিল্পের কাছাকাছি পৌঁছে যাবে। এটা তো একটা সময় তো আমরা বলতাম যে রান্না করে সে রাঁধুনি, বাট এখন কিন্তু আমরা বলছি রন্ধনশিল্পী। আমরা শিল্পীটা যোগ করে ফেলেছি অলরেডি। তো রান্না আসলে আমাদের নিত্য প্রয়োজনীয় খাবারের জন্য আমাদের রান্না করতে হয়। এইটা না ভেবে আমরা যদি, আপনি ফুড নিউট্রিশনিস্ট, আপনি আমার থেকে ভালো বলতে পারেন, আমরা যদি ফুড ভ্যালুগুলো জানি, একটা ভালো খাবার প্রেজেন্ট করতে পারি, তাহলে কি হবে যে রান্নাটাও একটা ভিন্ন মাত্রা আসবে, আর এই শিল্পটাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আরও যাবে। খুব সুন্দর বলেছেন। এবং রান্নায় একমাত্র জিনিস যেটা পুরোপুরি কিন্তু আমার হাতে, যে আমি কতটুকু খাবারটাকে হেলদি প্রসেসে আমার ফ্যামিলি মেম্বার রেগুলারলি এটা ইনটেক করছে। সো আমার উচিত এটার সম্পর্কে অনেক কিছু জেনে বুঝে
করা। স্বাদ এবং স্বাস্থ্য অবশ্যই থাকতে হবে অবশ্যই। আমরা একটু দেখে নিই হয়েছে কিনা। হয়ে এসছে মাংসটা। এখন আমরা একটু বাগার দিব, একটা আচারি মশলার বাগার দিয়ে এটা নামিয়ে নেব। এটা একটু হোক, আমি এখানে বাগার দিই। আচ্ছা, চুলাটা কম আঁচে থাকুক এটা। ওকে, আমি এখানে একটু 1 টেবিল চামচ সরিষার তেল দিলাম, 3-4 কোয়া রসুন দিলাম, আস্ত রসুন একটু ভাজবো। সামান্য 5 ফোড়ন দিব, দুইটা শুকনা মরিচ দিব, দিয়ে আমরা এটাকে এটা কমনলি আসলে বাগার দিতে যা যা লাগে ওগুলোই থাকছে। আমাদের এই রান্নাটাতে কিন্তু না ব্যালেন্স হয়ে যাচ্ছে। বিফ মানে তো একটু হলেও কিন্তু একটু ফ্যাট থাকে অল্প পরিমাণে। সো রসুন কিন্তু অন্যদিকে কিন্তু আমাদের কোলেস্টেরল বা ফ্যাটটাকে একটু কমাতে সাহায্য করে। সো আমরা বিফ খাচ্ছি একদিকে, অন্যদিকে কিন্তু রসুন দিয়ে সেটা আমরা ব্যালেন্স করে দিচ্ছি। 5 ফোড়নের মধ্যে কিন্তু 5টা ইনগ্রেডিয়েন্টস আছে মশলার, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। মেথি, কালো জিরা, মৌরি। সো আমরা কিন্তু আসলে এরকম এক্সপার্ট রাঁধুনি চাই যে শুধু রান্না করবে না, পুষ্টি গুণাগুণটাও সেই সাথে জানতে হবে। এবং এটা খুব কম ইনগ্রেডিয়েন্টসে এবং খুব কম মানে কষ্টে এটা সুস্বাদু রান্না। আমরা এই আচারি মাংস এবং এগুলো তো আমাদের ঘরেই থাকে। আচারি ফ্লেভারটা কিন্তু এখান থেকেই পাওয়া যাচ্ছে অলরেডি। একটু ঢেকে দেব যাতে গন্ধটা ভেতরে ঢুকে যায়। আচ্ছা, মানে বাগারের মশলাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। হ্যাঁ, তাহলে মাংসের ভিতরে মশলার ফ্লেভারটা ঢুকে যাবে। এরপর আমি দিব আচার, এটা ঘরে বানানো আমের আচার। সেটা আমি একটু দিয়ে দিব এর ভিতর। একদম আচারের ফ্লেভারটা আচ্ছা পারফেক্টলি আসবে। এখানে তো আমরা আমের আচার দিচ্ছি, চাইলে কেউ অন্য ধরনের আচার দিতে পারে, যে কোনো আচার। মানে যে কোনো আচার মানে কিন্তু কাশ্মীরি আচার দিলে হবে না, মানে এটাতে তেলে মশলার সেই আচারটা দিতে হবে। 5 ফোড়নের ফ্লেভার থাকবে, এই আচারটা দিতে হবে। আচ্ছা, এখন আমাদের এটা হয়ে গেছে। হয়ে গেল আমাদের আচারি গোশত। আপু এই নেন। এটা কি আমার? হ্যাঁ, আপনার জন্য। ডেফিনেটলি এটা আমার, কারণ আপনারা তো সবসময় খান, আজকে আমি খাবো। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম আচারি গোশত। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে সসপ্যানে সরিষার তেল দিন, এরপর তেজপাতা, 5 ফোড়ন ও আস্ত জিরা দিয়ে ভালোভাবে হালকা করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি, তেল, রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিন। এরপর বাটিতে লাল মরিচ বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, টক দই ও পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে সসপ্যানে ঢেলে দিন। এরপর লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করুন। এরপর ফ্রাই প্যানে একটু তেল দিন। এবার আস্ত রসুন কোয়া, 5 ফোড়ন ও শুকনো মরিচ দিয়ে হালকা করে ভেজে সসপ্যানে ঢেলে দিন। এরপর আমের আচার দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার আচারি মাংস। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম আচারি বিফ গোশত। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। ফারজানা আপু, এখন কি তৈরি করছি? আমি একটা সুপার বল তৈরি করব। সুপার বল, যেটি আপনি বলছিলেন যে ভীষণ এনার্জেটিক, তাই তো? আচ্ছা, আমরা সুপার বল তৈরি করব, তার আগে একটু দেখে নিচ্ছি কি কি উপকরণ লাগছে। দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার একটি খাবার, যেটির নাম হচ্ছে সুপার বল। আর এই সুপার বল তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। সুপার বল
সাদা তিল 2 টেবিল চামচ, আখরোট 3 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ, মিষ্টি কুমড়ার বিচি 3 টেবিল চামচ, খেজুর 200 গ্রাম, পানি পরিমাণ মতো, কমলার খোসা কুচি 2 চা চামচ। এখন কিন্তু আমরা তৈরি করব মজাদার এবং এনার্জেটিক একটা রেসিপি, সেটি হচ্ছে সুপার বল। আর এই সুপার বলটি তৈরি করবে আমাদের ফারজানা আপু। আপু তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমে আমি সাদা তিলটা প্রথমে আমি টেলে নিব। আচ্ছা। হ্যাঁ, আমাকে একটা প্লেট দাও না এটা রাখার জন্য। আচ্ছা, সাদা তিলটা আমরা একটু ভেজে নিচ্ছি। এই সাদা তিলটা না আসলে অনেকেই খায় না, এবং আমার কাছে মনে হয় যে আসলে ডেজার্টেও যেটা ইউজ করা যায় সেটাই হয়তো অনেকে আসলে বুঝতে পারে। এখন কিন্তু অনেকেই স্বাস্থ্য সচেতন, সুতরাং এই সাদা তিলটা কিন্তু এখন সবাই ব্যবহার করছে, বিশেষ করে খেজুরের সঙ্গে। এটা ভীষণ ভালো একটা আইটেম স্বাস্থ্যের জন্য, খুবই এনার্জি বুস্ট করে সাদা তিলটা। আমি এখন আখরোটটা একটু টেলে নেব। আমরা সবগুলো একটু অল্প আছে করে আমরা একটু টেলে নেব। আমি সামান্য ঘি দিয়ে এটা অল্প আছে একটু ভেজে নেব আখরোটটা। আপনার এই রেসিপিটা দেখে আমার মনে হচ্ছে যারা আসলে একটু কম খাবার খেতে পছন্দ করে বা খুব একটা খায় না, তাদের জন্য, যেটা আপনি বলছিলেন প্রথমে যে খুব এনার্জেটিক, তাদের জন্য আমার মনে হয় যে একটা মিলের মতো, কমপ্লিট মিলের মতো কাজ করবে। আমি এখন মিষ্টি কুমড়ার বিচি, আচ্ছা, এটা একটু ভেজে নেব। এই মজার এত স্পেশাল একটা রেসিপি, এটা আপনি কার কাছ থেকে শিখেছেন? আমার খুব জানতে ইচ্ছে করছে। এই যে বললাম যে আমার মাথায় এসছে যেটা করা উচিত, এভাবে আলাদা করে দিলে বাচ্চারা খেতে চায় না। সো যখন এটা বলবেন তো জানেন না এটার ভিতরে কি, খেয়ে ফেলে। আচ্ছা আচ্ছা, অনেক সময় হয় না যে আমরা ইউটিউবে কোথাও একটু দেখলাম, তারপরে নিজের মতো করে একটু কাস্টমাইজ করে, যেটাকে আমরা ফিউশন বলি। আমার যখন মাথায় আসছে তারপরে আমি দেখি ইউটিউবে অ্যাভেলেবল ঘুরছে। আচ্ছা, ইউটিউবে ঘুরছে এটা, কিন্তু আমি এটা আগে বাসায় বানিয়েছি নিজে নিজে। এবং আমার মনে হয় আরেকটা ইনফরমেশন দেওয়া উচিত, এই মিষ্টি কুমড়ার বীজটাকে কিন্তু বলা হয় ন্যাচারাল স্লিপিং পিল। যাদের একটু ঘুমের প্রবলেম আছে তারা কিন্তু এই মিষ্টি কুমড়ার বীজটা নিতে পারে এভরিডে, তাতে কোনো অসুবিধা হয় না। এটা খুব সুন্দর একটা ইনফরমেশন বললেন, যেটা সবাই জানতো না। আমরা এখানে 200 গ্রাম খেজুর ব্লেন্ড করে নেব। এটাতে মনে হয় সিডসটা আমি একটু ছাড়িয়ে নিয়েছি। রাইট, একটু পানি অ্যাড করে নিচ্ছি। আমরা খেজুরটা ব্লেন্ড করে বাটিতে রেখে নিলাম, এখন আখরোটটা ব্লেন্ড করে নেব। হয়ে গেল আমাদের আখরোট আর মিষ্টি কুমড়া বিচি গুঁড়া। কিছুটা তো সলিড রয়েছে, আমার মনে হয় এটা খাওয়ার সময় যে প্রত্যেকটা বাইটে পড়লে না আরো ভীষণ ভালো লাগবে। এটা ঘি দিয়ে ভাজা হয়েছে তো, মানে খুবই মজা লাগবে এটা। খেজুর আর বাদামের গুঁড়োটা, ম্যাশ করা খেজুর আর বাদামের গুঁড়োটা, কমলার খোসা কুচি, আচ্ছা, এটা খুব সুন্দর একটা অ্যারোমা সৃষ্টি করবে। আর একটু ঘি, সামান্য ঘি,
আমার হ্যান্ড ওয়াশ করা আছে, আমি এটা একটু মেখে নেব। আচ্ছা, আপনি তো বললেন হাত পরিষ্কার করা আছে, আমাদের প্লেট বাটিগুলো কিন্তু আপু ভীষণ সুন্দর করে পরিষ্কার করা আছে, সেই সাথে কিন্তু জীবাণুমুক্ত, কেননা আমাদের এক্সপার্ট ডিশ ওয়াশ কিন্তু এই কাজটাই করে থাকে খুব ভালোভাবে, যে পরিষ্কার করে সেই সাথে জীবাণুমুক্ত করে। আপু এটা তো এখন আমরা একটু গোল গোল করে তারপর তিল দিয়ে আমরা একটু মাখিয়ে নিব, তাই তো? এটা একটু আসলে ফ্রিজে রাখলে, এটা করে নেব হচ্ছে তিল দিয়ে, কিছুক্ষণ ফ্রিজে রাখলে এটা সুন্দর হবে, ফ্রিজে রাখলে শেপটা সুন্দর আসবে। ফাইন। বাহ, আমার হাত কিন্তু ক্লিন করা, হ্যাঁ আমি একটু ধরি। এটা পুরো লাড্ডু লাড্ডু শেপ চলে আসছে, ব্যাস দেখেন হয়ে গেছে। যারা ওয়েট গেইন করতে চায় এবং খুব একটা হেলদি খাবার খায় না, এক লাড্ডু দিয়ে আমার কাছে মনে হয় সব নিউট্রিয়েন্ট একসাথে পেয়ে যাবে। আমাদের ফারজান আপু এদের থেকে আমি বলবো 10-এ 10 রাঁধুনি, সেই সাথে পুষ্টিবিদের মতোই মজা করে সব ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে। হয়ে গেছে কিন্তু, তাই না? থ্যাংক ইউ সুরভি। আমাদের সুপার বল রেডি। আপু এই নেন আপনার জন্য সুপার বল। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে একটু লেস এনার্জি ফিল করছিলাম, এটা খেয়ে মনে হচ্ছে একটু এনার্জেটিক হব। অনেক ধন্যবাদ, ভীষণ সুন্দর লাগছে। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার সুপার বল। এই সুপার বল খেলে কিন্তু নিউট্রিয়েন্টের কোনো ঘাটতি থাকবে না। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে সাদা তিল দিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিন। এবার ফ্রাই প্যানে আখরোট দিন, এরপর ঘি দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নিন। এবার ফ্রাই প্যানে মিষ্টি কুমড়ার বিচি দিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিতে হবে। এরপর ব্লেন্ডারে খেজুর দিন, এরপর পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নামিয়ে নিন। এরপর আবারও ব্লেন্ডারে আখরোট ও মিষ্টি কুমড়ার বিচি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নামিয়ে নিতে হবে। সব শেষে একটি পাত্রে ব্লেন্ড করা আখরোট, মিষ্টি কুমড়ার বিচি, খেজুর, কমলার খোসা কুচি ও ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে গোলাকার করে সাদা তিলে জড়িয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের সুপার বল। দর্শক, আপনারা দেখে নিলেন সুপার বলের প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যেসব বাচ্চারা খেতে চায় না বা যারা একটু ওয়েট গেইন করতে চায়, তাদের জন্য কিন্তু এই সুপার বলের রেসিপিটি আমার কাছে মনে হয় খুব চমৎকার একটা আইটেম হতে পারে। ফারজানা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার দুটো ডিশ তৈরি করে দেখানোর জন্য, এবং ফারহানা আপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। অনেক ধন্যবাদ আপু আপনাকে এবং এনটিভিকেও। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানটি। আমরা তৈরি করে নিলাম মজাদার দুটো ডিশ। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। তৈরি করব মজাদার দুটো রেসিপি, সেই সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।